হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, যিনি প্রথম খলিফা হিসেবে ইসলামের নেতৃত্ব গ্রহণ করেন। তার জীবন থেকে অজস্র শিক্ষা ও অনুপ্রেরণা পাওয়া যায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনের এক গুরুত্বপূর্ণ ঘটনা হলো তার খলিফা হওয়া, যা ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মুহূর্ত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রকৃত নাম আবু বকর ইবন আবি কাহাফা। তিনি একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং মক্কার একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়ী পরিবারের সদস্য ছিলেন। তিনি একাধারে অত্যন্ত জ্ঞানী, সৎ, ধার্মিক এবং সাহসী ব্যক্তি ছিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে তার বন্ধুত্ব ছিল অত্যন্ত গভীর এবং বিশ্বাসের সম্পর্ক। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহস, সততা ও মহান চরিত্রের জন্য তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রথম সমর্থক ও সাহাবী ছিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর বার্তা প্রচারের জন্য মক্কা নবুয়ত গ্রহণ করেন, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম ব্যক্তি ছিলেন যিনি নবীর পক্ষে সাক্ষ্য দেন এবং ইসলামের ধর্মবিশ্বাস গ্রহণ করেন। তিনি ইসলামের প্রথম ব্যক্তি পুরুষ যিনি ঈমান আনেন। তার ঈমান আনার কারণে মক্কায় ইসলাম প্রচারের পথ কিছুটা সহজ হয়। তিনি সর্বদা নবীর পাশে দাঁড়িয়ে তার সহায়ক হয়ে থাকতেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুতে ইসলামের মুসলিম সম্প্রদায় এক গভীর শোকের মধ্যে পড়ে। নবীর মৃত্যুর পর কে ইসলামের নেতৃত্ব দেবেন সে বিষয়ে বিতর্ক শুরু হয়, কিন্তু উম্মতের মধ্যে এক মতভেদ ছিল না। মুসলিম সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, বিশেষত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে খলিফা হিসেবে নির্বাচিত করার জন্য একমত হন। তবে কিছু লোক, বিশেষ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সমর্থকরা তাদের মতামত পোষণ করছিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের সদস্যদের মধ্যে থেকেই খলিফা নির্বাচন করা হবে। তবে শেষ পর্যন্ত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অসীম যোগ্যতা, নৈতিকতা, ঈমান এবং সাহসের কারণে তাকে প্রথম খলিফা হিসেবে নির্বাচিত করা হয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খলিফা হওয়ার পর ইসলামী শাসন ব্যবস্থা কিছুটা নতুন চ্যালেঞ্জের মুখে পড়ছিল। নবীর মৃত্যুর পর অনেক উপজাতি ইসলামের প্রতি আনুগত্য হারিয়ে ফেলেছিল এবং মক্কা মদিনার বাইরে অনেক অঞ্চল বিপদগামী হয়ে পড়ছিল। এমন পরিস্থিতিতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো মুসলিম সম্প্রদায়কে একত্রিত করেন এবং যুদ্ধ, রাজনৈতিক ও ধর্মীয় প্রতিরোধের মাধ্যমে উম্মার শৃঙ্খলা পুনঃস্থাপন করেন। তিনি ইসলামী সাম্রাজ্য প্রতিষ্ঠায় অসাধারণ ভূমিকা পালন করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকালে বেশ কিছু যুদ্ধ সংঘটিত হয়েছিল। এর মধ্যে অন্যতম ছিল মুসালিম যুদ্ধ, যেখানে মুসালিম নামে একজন ভুয়া নবী তার অনুসারীদের নিয়ে ইসলামের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করেছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহসিকতা ও বিচক্ষণতা দিয়ে তার এই বিদ্রোহ দমন করেন এবং মুসালিমকে পরাজিত করেন। তার নেতৃত্বের কারণে ইসলামীরা সফলভাবে এই কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম হয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ছিল কুরআনের সংকলন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ছিল কুরআনের সংকলন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর কিছু সাহাবী মারা গেলে, বিশেষত যারা কুরআন মুখস্থ করছিলেন, কুরআনের কিছু অংশ হারিয়ে যেতে শুরু করছিল। এ পরিস্থিতিতে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনকে একটি সম্পূর্ণ গ্রন্থ হিসেবে সংকলন করার কাজ শুরু করেন। এতে একটি মহৎ ইতিহাস সৃষ্টি হয় এবং কুরআন আজকের মতো একত্রিত ও সংরক্ষিত থাকে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু 13 হিজরিতে 634 খ্রিস্টাব্দে হয়। তিনি প্রায় 2 বছর খলিফা হিসেবে দায়িত্ব পালন করে। তার মৃত্যু শোকাবহ ছিল, কারণ তার নেতৃত্বে ইসলাম অনেক দূর এগিয়ে গিয়েছিল। তিনি অত্যন্ত পরিশ্রমী, সৎ, বিচক্ষণ এবং ঈমানদার ছিলেন, যা তাকে একজন আদর্শ নেতা হিসেবে পরিণত করছিল। তার মৃত্যু শোকের সময় মুসলিম উম্মাহ একত্রিত হয়ে তার প্রতি শ্রদ্ধা জানায় এবং তার আদর্শকে অনুসরণ করার অঙ্গীকার করে। তার জীবন থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, বিশেষত সততা, ঈমান এবং কঠোর পরিশ্রমের গুরুত্ব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের গল্প শুধুমাত্র ইসলামের ইতিহাসের অংশ নয়, বরং মানবতার জন্য একটি শিক্ষামূলক পাঠ। তার নেতৃত্ব, সাহস, ঈমান এবং নিষ্ঠার মাধ্যমে তিনি ইসলামী সভ্যতাকে সমৃদ্ধ করেছিলেন। তার সময়ের অভ্যন্তরীণ ও বাহ্যিক চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার কৌশল আমাদের জন্য আজও অনুপ্রেরণার উৎস।